বিধাননগরের স্ট্রিট লাইটই বন্ধ করে দেওয়া হলো। যেখানে জল বিধাননগর পুরো এলাকায়, সেই এলাকায় স্ট্রিট লাইট বন্ধ করে দেওয়া হয়। খোলা তারে মৃত্যু মিছিল ঠেকাতে দাওয়াই বিধাননগর পুরসভার চেয়ারম্যানের। বৃষ্টি থেমেছে, অন্ধকার নামছে, কিন্তু তারপরেও জলযন্ত্রণা কিন্তু কমছে না। আমরা সল্ট লেকে আছি, জিডি বাস স্ট্যান্ডের সামনে, সেখানে এখনো 1 হাঁটু জল। বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত রাস্তায় নেমেছেন। প্রচুর মানুষ, সাধারণ মানুষ, তারা হাসপাতাল থেকে ফিরছেন। আমরা দেখতে পাচ্ছি সে ছবি। প্রান্তিক মানুষটা এভাবেই ফিরছেন। এবং আজকে বিধাননগর পুরসভা সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত এলাকায় জল জমেছে সেই সমস্ত এলাকার যে স্ট্রিট ল্যাম্প বা রাস্তার লাইট, সেটা সন্ধ্যে 6টা থেকে বন্ধ রাখা হবে। আমাদের সঙ্গে রয়েছেন চেয়ারম্যান সব্যসাচী দত্ত। কোথাও যেন কোনো মানুষের জীবনহানি না হয়, সেই জন্যে আমরা সেটাকে অগ্রাধিকার দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন, এবং আমরাও সেটা একমত যে মানুষের জীবনের মূল্য সব থেকে বেশি। সেই জন্য মানুষের জীবনকে অগ্রাধিকার দিয়ে আমরা চাই মানুষ যাতে জীবনহানি না হয়। ক্ষণিকের জন্য অসুবিধা, আবার পরবর্তীকালে ঠিক হয়ে যাবে, কিন্তু জীবনহানির হাত থেকে আমরা বাঁচানোর চেষ্টা করি। আপনার পুরসভা এলাকায় যত স্ট্রিট ল্যাম্প আছে, যেখানে জল জমে আছে, সেই সবগুলো বন্ধ থাকবে। কটা থেকে? সন্ধ্যে 6টা থেকে, আজকে যতক্ষণ জল না নামবে। সাধারণ মানুষ কার্যত এইভাবেই রাস্তা পেরোচ্ছেন বা রাস্তায় হাঁটছেন, এবং তারই মধ্যে যাতে কোনো অঘটন না ঘটে তার জন্য বিধাননগর পুরসভা সিদ্ধান্ত নিয়েছে যে সন্ধ্যে 6টার পর থেকে যতক্ষণ না পর্যন্ত এই রাস্তার জল না কমে, ততক্ষণ পর্যন্ত এই পুরো এলাকার যত স্ট্রিট ল্যাম্প বা রাস্তার আলো আছে তা বন্ধ রাখা হবে সাধারণ মানুষের স্বার্থে। ক্যামেরায় প্রবীণদের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, সল্ট লেক। আর এই দুর্ভোগের জন্য রাজ্য সরকারকে দায়ী করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন দেখুন। দেবী মা দুর্গা, তার অভিশাপে এটা হয়েছে। পিতৃপক্ষে পুজো উদ্বোধন, হিজাব পরে পূজা উদ্বোধন মা দুর্গা মেনে নেননি। খুব পরিষ্কার ভাবে আপনাদের বলছি, শনিবার দিন পিতৃপক্ষে যে 3টে পুজো উনি উদ্বোধন করেছিলেন, তার মধ্যে হাতিবাগানে হিজাব পরে, বৃষ্টি পড়লে ছাতা মাথায় রাখতো, কান বের করে রেখে কেউ বৃষ্টি আটকায় না। শ্রীভূমি স্পোর্টিং হাতিবাগান সার্বজনীন টালা প্রত্যয়, এই মুহূর্তে ক্যামেরা পাঠান, থই থই করছে জলে। সর্বশক্তিমান মা দুর্গা এই পাপ মেনে নেননি। জলে গিয়ে ওনার মালিকের কাছ থেকে শিখেছেন, তো খিঁচ মেরি ফটো। এই লোকটাকে তাড়াচ্ছে না কেন? একে তো আগে গ্রেফতার করতে হবে। আর মনোজ বার্মা আর সিএসসি সঞ্জীব গোয়েঙ্কা, 3জনকে জেলে দেখতে চায় বাংলা। রাতভর একটানা বৃষ্টি এবং রেকর্ড পরিমাণ এই বৃষ্টির জেরে আজ সকাল থেকে আপনাদের দেখাচ্ছি যে গোটা শহর জুড়ে মানুষের একেবারে দুর্ভোগের ছবিটা। তার কারণ গোটা কলকাতা একেবারে ভেসে যাচ্ছে, দিকে দিকে জলমগ্ন হয়ে পড়েছে, এবং যারা রাস্তায় বেরিয়েছেন তারা একেবারে চূড়ান্ত সমস্যার মধ্যে পড়েছেন। রাসবিহারী অ্যাভিনিউ থেকে শুরু করে শহরের অন্যতম একের পর এক গুরুত্বপূর্ণ রাস্তা, সেটা সল্টলেক হোক, সেন্ট্রাল অ্যাভিনিউ হোক, বালিগঞ্জ কিংবা গড়িয়াহাট, শ্রীভূমি স্পোর্টিং, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এমনকি এসএসকেএম হাসপাতাল, সেখানেও বিভিন্ন ওয়ার্ড একেবারে জলমগ্ন হয়ে পড়েছে। ফুলবাগান, পার্ক সার্কাস, বিসি রায় হাসপাতাল কিংবা যাদবপুর, সর্বত্র একেবারে একই অবস্থা। জল যন্ত্রণায় চূড়ান্ত নাজেহাল শহরের মানুষ। কলকাতা শহরের পশ্চিম দিকে হুগলি নদী, শহরের ঢাল পশ্চিম দিকে নয় বরং পূর্ব দিকে, ফলে শহরের একটা সিংহভাগ জল গড়িয়ে গড়িয়ে নদীতে গিয়ে পড়বে, এটা ভাবা ঠিক নয়। ফলে এটা তো আমরা জানি শহরের ইতিহাস। ফলে এখন সেই শহরে যদি জলের অ্যাডিকুয়েট পাম্পিং সিস্টেম বা আপনি যে সাম্প ব্যবস্থার কথা বলছেন, সেটা যদি আমরা করতে না পারি, আমি বলছি তাহলে বিপদ বাড়বে। যদি রাস্তার তাপ্পি মারার মতো করে যদি নিকাশির সংস্কার হবে না। তার ডায়ামিটার বহু ক্ষেত্রে বাড়িয়েছে, কিন্তু আরও বেশি নিকাশি নালার দরকার। নিকাশি খাল যেগুলো ডুবে গেছে, হারিয়ে যাচ্ছে, মুজে যাচ্ছে, সেগুলোর সংস্কার নেই। আচ্ছা, চোখের সামনে পুরসভা বহু ক্ষেত্রে জলাভূমি ভরাট হতে দেখেও অ্যাক্ট করতে পারছে না। পুরসভার প্রথম কাজ এইগুলোকে রক্ষা করা, নতুন করে কড়া বিধিনিষেধ যে যাতে আর জলাভূমি ভরাট না হয়, আর নিকাশি ব্যবস্থার সংস্কারের একটা ব্লুপ্রিন্ট তৈরি করা, যে আগামী 25 বছর, 30 বছর, 50 বছর
এই শহরের মানুষ এরকম চেঞ্জ ক্লাইমেটে যদি বাস করতে হয় তাহলে নতুন কি ব্যবস্থা আমরা ভাবছি।